আমার বাবা মৃত্যুবরণ করেছে, আমার মা মৃত্যুবরণ করেছে, আমার বাবাকে আমি নিজে কি করছি, গোসল করাচ্ছি, নিজে খাটিয়া করে নিয়ে যাচ্ছি কবরের মধ্যে, নিচ্ছে না? আমার বন্ধুকে আমি নিয়ে যাচ্ছি অন্ধকার কবরে। যুবক, একটু করে চিন্তা করো তো, তুমিও তো অন্ধকার কবরে যাবে। তোমার বন্ধুকে তুমি নিয়ে যাচ্ছ, তোমার বাবাকে তুমি নিয়ে যাচ্ছ, তোমার মাকে তুমি নিয়ে যাচ্ছ, কিন্তু অন্ধকার কবরে যখন শোয়াই দিচ্ছ, আপনারা সবাই বলবেন আমাকে যারা নিয়ে যাচ্ছে কবরের মধ্যে খাটিয়া করে, ফাটা দিচ্ছে না কবরের মধ্যে, দিচ্ছে কি না? ফাটা দিচ্ছে, সাটা দিচ্ছে, কালার বারাক দিচ্ছে, মাটি চাপা দিচ্ছে, ওরা কি আমার দুশ্মন ছিল নাকি আপন ছিল? সবাই বলেন আপন না দুশ্মন? তাহলে একজন মানুষও দুশ্মন ছিল না, সবাই আমার আপনজন, কাছের মানুষ। তাহলে আপনার কাছের মানুষ আপনাকে কবর দিচ্ছেন, আপনি একটু চিন্তা করতে পারছেন না যে ও কবর তো আমাকে যেতে হবে, ও কবর তো আমাকে শুয়ে যেতে হবে, ওই মসজিদের খাটিয়ার মধ্যে তো আমাকে যেতে হবে। যুবক, আমি কিভাবে যাব? আমার বন্ধুকে আমি খাটিয়া করে নিয়ে যাচ্ছি, আমার বন্ধুর সাথে আমি চলাফেরা করছি, একসাথে চলাফেরা করছি, আফসোস লাগে। এই দিনে দেখলাম আগ্রাবাতের মধ্যে যুবক, এখন 17-18 বছর বয়স হয়েছে, দেখলাম বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। বাইক অ্যাক্সিডেন্ট করে কি করেছে? এখনো বয়স হয় নাই, সামান্য বয়স। তাহলে কি নিয়ে দুনিয়াদার আপনারা বলেন? এই ছোট ছোট বাচ্চারাই মৃত্যুবরণ করছে, আমার বন্ধুকে আমি নিয়ে যাচ্ছি কবরের মধ্যে। ওই যুবক, একটু করে চিন্তা করো, কবরের মধ্যে তুমি কিভাবে থাকবে? এই বিষয়টা কবরের বই যখন অন্তরের মধ্যে ধারণা করবে, আপনার আর কোনো কিছু ভালো লাগবে না। এই দুনিয়ার মধ্যে কিভাবে সামান্য আরামায়েশের জন্য আমরা কতগুলো করছি, 2 তলা 10 তলা বিল্ডিং এর মধ্যে, বাস্কেট ফানাগের মধ্যে, কম্বলের মধ্যে থাকছি, ঠিক কিনা বলেন? কত আরামায়েশের মধ্যে। ও যুবক, কবরের মধ্যে তোমাকে তো ওখানে তো আপনার কি দেবে না? বাস্কেট ফালাং দেবে না? মাতার মানুষ এগুন বাস্কেট ফালাং দিব না, নাকি লুই দিব, অনেক কিছু দিব না, নাকি আর আরাম করি না থাইব না? মাতার মানুষ এগুন। হাই আল্লাহ, হাই আল্লাহ, হাই আল্লাহ। সম্মানিত আছেন, এই আমলটা করবেন, শুধু আমলটা। অন্ধকার কবরে সবাইকে চলে যেতে হবে। খবরের বই, আমার বন্ধুকে আমি নিয়ে যাচ্ছি, আমার ভাইকে আমি নিয়ে যাচ্ছি, মাকে কবর দিচ্ছি। আমার চিন্তা হচ্ছে কবর, এটা তো আমাকেও যেতে হবে, আমাকে তো কবরে শুইতে হবে। আমি কিভাবে থাকবো ওখানে মধ্যে অন্ধকার কবরে? ওই কবরবাসী বলে, ও ভাই, ও মা, ও বাবা, তোমরা তো আমার আপনজন, তোরা তো জানিস আমি বাস্কেট পালং ছাড়া থাকতে পারি না, মেট্রো ছাড়া থাকতে পারি না, তোরা তো জানিস। তোরা কিভাবে আমাকে কবরে নিয়ে যাস? তোরা কিভাবে আমাকে কবরে, আমাকে নিস না, আমি ওখানে থাকতে পারবো না, এভাবে বলে কান্না করে। তখন বলেন আল্লাহ, ফেরেশতারা বলেন, আপনার জবান এখানে স্তব্ধ, আপনার জবান আপনি ছাড়া আর কেউ শুনবে না, আপনি ছাড়া আর কেউ শুনতে পারবে না। একটু করে আমলটা করেন, শুধু কবরের মধ্যে যাইতে হবে। কবরের মধ্যে যেতে প্রত্যেকের মৃত্যুবরণ হয় জানি, জানাজার পড়ি, কবর দিই, সবগুলো করি, কিন্তু কবরের বয়টা আমরা অন্তরের মধ্যে ধারণ করি না। কথা বলেন না? কবরের বয়টা আমরা ধারণ করি। এত কষ্ট খবরের ভয়। আমরা কবরের মধ্যে খুব মনোযোগ, আমরা কবর দিই কিনা? সবাই বলেন কবর দিই কিনা? কবরের মধ্যে দেওয়ার সময় একটা দোয়া ভরি নে, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতের উপরে শোয়াইয়া দিলাম। বলেন না, রাসূলের মিল্লাতের উপরে শোয়াইয়া দিলাম। ওই কবরের মধ্যে তো আমাকে যেতে হবে, আমি যদি নবীওয়ালা হই, ওয়ালিওয়ালা হই, তাহলে কবরের মধ্যে শান্তি না আযাব? কথা বলেন না, শান্তি না আযাব? আরো জোরে, শান্তি না আযাব? ওই কবরের মধ্যে কেউ যাবে না, মাও যাবে না, বাবা যাবে না, বন্ধু যাবে না, কেউ যাবে না। ওই কবরের মধ্যে যাবে দু জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ওই কবরের মধ্যে দুজন ফেরেশতা আসবে। ওই ফেরেশতা এসে মানুষ মৃত্যুবরণ যখন করে, সামান্য মৃত্যুবরণ করে, অল্প সময়ের জন্য যখন মৃত্যুবরণ করে, মৃত্যু ব্যক্তিকে সালাম দেওয়া যায়? বাসকেলে মানুষের নাকামাতে মৃত্যু ব্যক্তিকে সালাম দেওয়া যায়? কি কে কেরম করে? দুর্বাহী মানুষই ওয়াইজ নিবুঝতে বাজি। আর মরি যাওয়ার পরে খাটিয়ান মেজে শুয়াই মহাতা বেড়ে কি সালাম দিনি? সালাম দিনি নাকি দোয়াত পরে দেখি লিহাজাল মাইয়েতে
পড়িনি, দোয়া করিনি, সামান্য মৃত্যুল্লাই, সামান্য কি মৃত্যুয়েন যাতে মানুষ যত খবরের গিয়ে খবরের মানুষ বেকুন জিন্দিয়ে হনবা খবরের মানুষ বেকুন কি মারা হনিকে আছে না আর খবরের ফারস যাই নে লিহাজাল মাইয়াতে ইকে থয় কিছু দোয়া পড়িনি আর পড়ে দিকে আসসালামু আলাইকুম ইয়া হালাল ও কবরবাসী আপনাদের প্রত্যেকের উপর সালাম, প্রত্যেকের উপর কি সালাম দেন আপনারা, দেন আপনারা দেন না মনে হয়। কবরের পাশে যাওয়ার সময় যে কোনো মুসলমান কবরস্থানের পাশে যাওয়ার সময় সালাম দিতে হয়, সালাম দিতে হয়। আপনারা দেন, দেন না? তাহলে দেখেন আমরা তো কবরস্থানের পাশেও যাই না। আমার নবী বলছেন প্রত্যেক দিন না বলে সপ্তাহে একদিন হলেও কবরের পাশে যান, একটু জিয়ারত করান। জিয়ারত করলে কবরের ভয়টা আপনারা ধারণ করবেন, কবরের ভয়টা আপনারা ধারণ করবেন, আপনারা বুঝতে পারবেন ওই খবরটা কিরকম, ঠিক কিনা বলেন?